খুব বেশি অনলাইনে কোর্সে সরাসরি 2-3 মাস কোর্স করার পরে ওস্তাদ কোথায়, তারপরে তালবে ইলম কোথায়, কারোর সঙ্গে কারো খোঁজ থাকে না। ওস্তাদের সান্নিধ্যে থেকে ইলম শিখতে হবে। মৃত্যু পর্যন্ত ওনারা আমাদের ওস্তাদের সঙ্গে লেগে থেকেছেন, পরামর্শ করেছেন, ইলম শিখতে থেকেছেন। আমাদের এখানে অনেক তালবে ইলম যারা ফুল কোরআন শিখে ফেলেছে এবং একদম স্বাভাবিকভাবে কোরআন পড়তে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আমাদের তো তৃতীয় ব্যাচ আসছে, এই বিষয়ে অনেক ভাইরা জানতে যাচ্ছে আমাদের পড়াশোনার সিলেবাস কি, মারকাজুস সুফা যে বাংলাদেশের উদ্দেশ্য লক্ষ্য বাকি অনলাইন মাদ্রাসার থেকে আপনাদেরটা ভিন্ন কেন, এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছে। এই বিষয়ে আমরা জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ। খুবই চমৎকার এবং খুবই উপযোগী প্রশ্ন করেছেন। আমাদের আগামী আগস্টের 1 তারিখ থেকে নতুন ব্যাচ আসছে আরবি ভাষা ইনশাআল্লাহ। এখানে আসলে আমরা গতানুগতিক ধারার বাইরে সবকিছু চিন্তা করেছি। এমনি আমরা দেখেছি যে অনলাইনে যে কোর্সগুলো করানো হয়, মৌলিক আরবি ভাষার কিছু বিষয়কে সামনে রেখে তারা খুব বেশি ফোকাস করে হলো ওই আরবি কথোপকথন। আসলে 2-3টা বিষয়কে সামনে রেখে কথোপকথনে জোরালো মেহনত করলে কথা বলা যায়, কিন্তু আমরা একটু ভিন্নভাবে চিন্তা করেছি। সেটা হলো যে আরবিটাকে সে যেন একদম গোড়া থেকে আরবির মৌলিক বিষয়গুলোকে স্বাভাবিকভাবে শিখতে পারে, শিখে সে কোরআন হাদিসে তর্জমা করতে পারে। শুধু এরকম না যে আমরা 2-3 মাস পড়িয়ে কোর্সটা করিয়ে দিয়ে শেষ। আমাদের এখানে 3টা লেভেল আছে। প্রথম লেভেলে আরবির বেসিক যেটা শেষ আছে সেটা শেষ করব, এরপর দ্বিতীয় লেভেলে আমরা অ্যাডভান্স শেষ করব, তৃতীয় লেভেলে নাহু এবং সরফ পড়াবো। এরপর থেকে আমাদের পুরা কোরআন তর্জমা শুরু হবে। তো আমাদের যে টার্গেট মারকাজুস সুফার উদ্দেশ্য এটার মধ্যেই চলে আসবে। মারকাজুস সুফা প্রতিষ্ঠিত হয়েছে উম্মার একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে। সেটা হলো যে এখন খুব বেশি অনলাইনে কোর্সে সরাসরি 2-3 মাস কোর্স করার পরে ওস্তাদ কোথায়, তারপরে তালবে ইলম কোথায়, কারোর সঙ্গে কারো খোঁজ থাকে না। অথচ আমরা যে হাদিসে জিবরিল দেখি, তাহলে সেখানে দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে কিভাবে ইলম শিখতে হবে বিস্তারিত জানালেন। ওখান থেকে যেটা বুঝে আসে সেটা হলো ওস্তাদের সান্নিধ্যে থেকে ইলম শিখতে হবে। কাছাকাছি আমাদের যে সালাফরা গিয়েছেন এবং কাছাকাছি সমসাময়িক যারা আছেন, এরকম অনেক আলেমের জীবনী পাওয়া যায় যে মৃত্যু পর্যন্ত ওনারা আমাদের ওস্তাদের সঙ্গে লেগে থেকেছেন, পরামর্শ করেছেন, ইলম শিখতে থেকেছেন। কিন্তু অনলাইনে যেটা হয় সেটা হলো কোর্স করিয়ে দিয়ে কারোর সঙ্গে কারো খোঁজ থাকে না। এটার একটা বড় খারাপ একটা প্রভাব পড়ছে সমাজের মধ্যে। 2-3 মাসে আরবি শেখার পরে সে মনে করে আমি অনেক কিছু শিখে ফেলেছি, তো এখন সে সামনে ওস্তাদ নেই, তারপর কোরআন হাদিসের গভীরে পৌঁছায়। এটা এত গভীর সমুদ্র, এটাতে ঢোকা এবং না জানার কারণে সে মনে করছে যে আমি অনেক কিছু পারি। তো ফলশ্রুতিতে যেটা হয় সেটা হলো আমাদের এই কাঁচা বুঝ নিয়ে মাঠে ময়দানে নেমে যাচ্ছে। এমনকি তারা দাওয়া এবং বড় বড় জায়গাগুলোতে কাজ করছে। আমরা দেখছি যে অনেকেই এর কারণে তাকফির করছে। তো এই সবগুলো মিলে আমাদের কাছে মনে হয়েছে না, আসলে তালবে ইলমদেরকে ধরে রাখতে হবে, তাদেরকে পর্যায়ক্রমে ইলমের আস্তে আস্তে গভীরে নিয়ে যেতে হবে এবং তাদেরকে ধরে রেখে তাদেরকে শুধু আরবি ভাষা না, তাকে কোরআন হাদিসের মৌলিক বেসিক যেটা সেটা শেখানো। আমরা বড় একটা সিলেবাস করেছি, সিলেবাসটা অনেক দীর্ঘ। যাদের যেই সামর্থ্যটুকু আছে অতটুকুই তারা দিয়ে শিখবে এখানে ইনশাআল্লাহ। প্রথমত এই 3 লেভেল শেষ করার পরে ফুল কোরআন তর্জমা, এবার রিয়াজুস সালিহিন সহ হাদিসের গ্রন্থগুলোর মাখসুস কিছু বিষয় আমরা পড়াবো। বুখারী মুসলিম সহ মৌলিক কিছু বিষয় পড়ানো হবে ইনশাআল্লাহ। ফিকহের কিতাব পড়ানো হবে এবং দাওয়া এবং উম্মাকে নিয়ে চলার মতো যে বিষয়গুলো সেগুলো এখানে থাকবে ইনশাআল্লাহ। তো মারকাজুস সুফা বাংলাদেশ এই শুধু আরবি ভাষা না, এখানে তাজবিদ, যারা একেবারে হরফ চেনে না তাদের জন্য তাজবিদের বিভাগে আয়োজন করা হয়েছে। যারা তাজবিদ মোটামুটি পারেন, এবং এটা বাস্তবতা যে যারা অনলাইনে আছেন, অনলাইনে অধিকাংশ কোর্স আয়োজন করে তাজবিদ করে দিয়ে শেষ 2 মাসের। কিন্তু বিষয়টা এরকম না। একজন শুধু মাদগুন্না শিখলো, মাদগুন্না শেখার পরে এখন তো পুরো কোরআন শেখা হয়নি, কোরআন তো তার উপর পুরোটাই ফরজ করা ছিল। আমরা যেটা করি সেটা হলো তাজবিদের পরে তাকে সরাসরি নাজরা থেকে শুরু করাই। তো নাজরাতে শুরু করে এরকম না যে আমরা শুধু পড়িয়ে দিই, তার উপযোগী করে সে যতটুকু নিতে পারে মেহনত করে 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 আল্লাহর মেহেরবানি আমাদের এখানে অনেক তালবে ইলম যারা ফুল কোরআন শিখে ফেলেছে এবং একদম স্বাভাবিকভাবে কোরআন পড়তে পারে। এরপর যারা কোরআন পড়তে পারে, কোরআন পড়তে পড়তে আমরা ফরজাইনের মৌলিক বিষয়গুলো শিখিয়ে দিই। এর মধ্যে আরবি ভাষাতে শিখবে, আরবি ভাষার পরে সে নাহু সরফ এভাবে তর্জমা সহ এভাবে মোটামুটি যাবে। সামনে আমরা আকীদা কোর্স, তারপরে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো সমসাময়িক যেগুলো দরকার ইনশাআল্লাহ।